আসসালামু আলাইকুম, আসেন ভিতরে আসেন। السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد আলহামদুলিল্লাহ আমাদের আজকে জাইতুন স্টুডিও উদ্বোধন হতে যাচ্ছে। আমরা সবাইকে নিয়ে আজকে উদ্বোধন করতে যাচ্ছি আমাদের এই সুন্দর প্রোগ্রামটা। ইনশাল্লাহ আমরা ওস্তাদকে আহ্বান জানাবো, তিনি যেন তার হাত দিয়ে আমাদের এই সুন্দর স্টুডিওটা যেন উদ্বোধন করেন। আলহামদুলিল্লাহ আমরা ঢুকে গেলাম জাইতুন একাডেমির যারা আছেন সবাই ভিতরে ঢুকেন স্টুডিওতে। আমরা আমাদের স্টুডিওটা উদ্বোধন করেছি আলহামদুলিল্লাহ। শুরুতে আমরা পবিত্র কোরআন থেকে তোলা শোনার মাধ্যমে আজকের আমাদের স্টুডিওর পদযাত্রা শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিমির রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই উদ্বোধনটা কোরআনের মাধ্যমে শুরু করার তৌফিক দান করেছেন। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের আমাদের সম্মানিত জাইতুন একাডেমির সেক্রেটারি এবং গার্লস ক্যাম্পাসের সম্মানিত প্রিন্সিপাল ম্যাডামের কাছ থেকে আমরা সংক্ষিপ্ত কথা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের জাইতুন একাডেমির অনেক দিনের লালিত স্বপ্ন, একটা স্বতন্ত্র স্টুডিও প্রতিষ্ঠা করার যে স্বপ্ন আমাদের ছিল, আল্লাহর অশেষ রহমতে আজকে আমাদের সেই স্বপ্ন পূরণ হলো। একটা স্টুডিওর খুবই প্রয়োজন ছিল, যাতে করে এইটা একটা স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে, যে বাচ্চাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস সুন্দরভাবে ভিডিও করা এবং সেগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করা, এগুলো শেখানো, এটা বাচ্চার জন্য আলাদা একটা স্কিল হিসাবেও বাচ্চা গড়ে উঠবে ইনশাআল্লাহ। জাইতুন স্টুডিওর লক্ষ্য উদ্দেশ্য এবং ইসলাম প্রচারে, কোরআন সুন্নাহ প্রচারে, জ্ঞান বিজ্ঞান প্রচারে জাইতুন স্টুডিও কী ভূমিকা পালন করবে সেই সম্পর্কে আমরা মূল্যবান নসিহা শুনবো আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ আমিনুল হক স্যারের এই কণ্ঠে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের জাইতুন স্টুডিও উদ্বোধন করলাম। বর্তমান সময়ে ছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনার এই ধরনের আয়োজন অনেক গুরুত্বপূর্ণ। এই ধরনের আয়োজন যদি একটা প্রতিষ্ঠানে থাকে, সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীদের হয় বাসা বাড়িতে ক্যামেরার আয়োজন সম্ভব না বা সুন্দর করে রেকর্ডিংয়ের পরিবেশ থাকে না। আমরা এই পরিবেশটুকু দেওয়ার কারণে আমাদের ছাত্রছাত্রীরা প্রত্যেকেই ধনী গরিব সবাই সমান সুযোগ গ্রহণ করার সুযোগ পাবে। আমাদের ছাত্রছাত্রীদের যে স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ তারা মঞ্চে দাঁড়িয়ে সাহসের সাথে কথা বলা, বক্তব্য দেওয়া, বিতর্ক করা, কবিতা আবৃত্তি করা, তারপরে আপনার উপস্থিত বক্তৃতা দেয়া, টকশো পরিচালনা করা, ইংরেজি আরবি স্পিকিং, জুমার খুতবা, নাশিদ, কোরআন তেলাওয়াত সহ যা কিছু দরকার এগুলো তারা এই স্টুডিওতে এসেই করতে পারবে। আমরা এই স্টুডিওর মাধ্যমে একদল শিক্ষিত নাগরিক তৈরি করতে চাই, যারা ভবিষ্যতে কর্মজীবনে কোনো জায়গায় ঠেকে যাবে না। তারা সংবাদ উপস্থাপন করতে পারবে, তারা আপনার ডকুমেন্টারি তৈরি করতে পারবে, তারা নিজেকে মানুষের সামনে উপস্থাপন করার যে শক্তি, সাহস, সামর্থ্য, সেটা এখান থেকে প্র্যাকটিক্যালি তারা গড়ে নেওয়ার সুযোগ পাবে। যেই সুযোগ হয়তো অন্য 10টি প্রতিষ্ঠানে পাওয়া যায় না, সেই সুযোগটি তারা এখানে পাবে। আমরা এই স্টুডিওর মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে ভবিষ্যতে কীভাবে ক্যামেরা পরিচালনা করতে হয়, ভিডিও রেকর্ডিং করতে হয়, ফিল্মিং কীভাবে তৈরি করতে হয়, ইসলামিক সিনেমা নির্মাণ কীভাবে করতে হয়, নাটক, এবং তাদেরকে আমরা বাইরে যে সমস্ত আউটডোর প্রোগ্রাম করব সেগুলো তাদেরকে হাতে কলমে শেখানো এবং সেগুলো আবার এডিট করা, রেকর্ড করা, এই বিষয়গুলো আমরা নিয়মিত এই স্টুডিওর মাধ্যমে পরিচালনা করব। আশা করি আমাদের এই স্টুডিও থেকে জাইতুন উপকৃত হবে, আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে, আমাদের সমাজ উপকৃত হবে, উম্মাহ উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমরা আমাদের শিক্ষকদের অনুভূতি আমরা শুনতে যাব। It is really a nice step by the Zaitun Academy to have established this with the modern facilities of the studio. So I wish this studio will become a very grateful asset for Zaitun Academy and for the nation as well. Thank you everyone. খুবই প্রশংসনীয়। এজ এ আইসিটি টিচার আমি এটা মনে করি জাইতুন একাডেমির স্টুডিওটা আমাদের টেকনোলজিক্যাল ব্যাপারেও বুস্ট আপ করবে এবং স্টুডেন্টরা শিখবে কীভাবে একটা ফিল্ম মেকিং করতে হয়, কীভাবে
একটা র ভিডিও থেকে কিভাবে এডিট প্রসেস থেকে এটা আপলোড করা যায়। আমাদের জাইতুন একাডেমি অন্যান্য বাংলাদেশের যে গতানুগতিক ধারার ইসলামিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তার থেকে ভিন্ন, এবং আমাদের এই স্টুডিওটি হচ্ছিল তার একটি ছোট্ট উদাহরণ মাত্র। কেননা আমাদের বাস্তবে বর্তমান জীবনে যে পড়ালেখাগুলো, এগুলো যে শুধু বইয়ের পাতায় লিপিবদ্ধ নয়, এগুলো আমরা বিভিন্নভাবে প্র্যাকটিক্যালি বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে শিখব। এবং আমাদের এই শিক্ষাদান পাঠদান কেন অন্যান্য প্রতিষ্ঠানগুলো থেকে ভিন্ন তা ফুটিয়ে তুলবে হচ্ছিল আমাদের এই স্টুডিও। তো আমি সবাইকে আমাদের জাইতুন স্টুডিওতে চোখ রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই স্টুডিও আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেবে। এই জাইতুন একাডেমির স্টুডিও মানুষের ধারে ধারে ইসলাম এবং মুসলমানের কথা উপস্থাপন করবে, দেশ ও জনগণের কথা উপস্থাপন করবে, দেশ ও জনগণের প্রতিনিধিত্ব করবে, ইসলামের প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, নাদদারাল্লাহু রাআন সামিআ মিন্না শাইআন ফাবাল্লাগাহু কামা সামিআহ ফারুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারাকে সুশোভিত করুক, সুন্দর করুক, সতেজ করুক, যে আমার পক্ষ থেকে একটি হাদিস শ্রবণ করলো অতঃপর সেটা হুবহু অন্যের কাছে পৌঁছিয়ে দিল। হতে পারে যার কাছে হাদিসটা পৌঁছে গেল সে প্রচারকারীর চেয়েও বেশি হেফাজতকারী হবে, সংরক্ষণশীল হবে এবং দায়িত্বের সাথে সে হাদিসের উপর আমল করবে এবং সে আরও এটার বিচার বিশ্লেষণ করার ক্ষমতা রাখবে এবং অন্যের কাছে সেটা পৌঁছে দিতে পারবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী এবং আল্লাহর কাছে আমরা সেই তৌফিকই কামনা করছি আমাদের এই জাইতুন একাডেমির এই জাইতুন স্টুডিও যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রচারের একটা মাধ্যম হয় এবং আল্লাহ রাসূল যে দোয়া করেছেন সেই দোয়ায় যেন আমরা শামিল হতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।